দীর্ঘ ২৩ বছর শিকলবন্দি জীবনযাপন করছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শেফালী খাতুন নাসরিন। অর্থভাবে তার চিকিৎসা করতে পারছেন না অসহায় পরিবার। মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বিধবা রমেসা বেগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিকলবন্দি শেফালী খাতুন নাসরিনকে নিয়ে এভাবেই প্রতিদিন কাজে যেতে হয় মা রমেসা বেগমকে। পরের বাড়িতে কাজ করার সময় গাছে বেঁধে রাখা হয় তাকে। কাজ শেষে আবার একইভাবে নিয়ে আসা হয় বাড়িতে। 7 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নাসরিন। এরপর 23 বছর ধরে শিকলবন্দি জীবন তার। পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অর্থাভাবে তা শেষ করা যায়নি। 2.5 বছর আগে মারা যান পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা সোহরাব হোসেন। এরপর নাসরিনকে নিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন তার মা। আমার বাপ মারার পর আমি আর পেটের খাদ্য জোড়াইতে পারি না, আর ওষুধপাতি খাওয়া খাই না। আমি বড় অসহায় মধ্যে আছি, মানে চিকতে ঢুকার পারে এই কষ্ট মষ্ট করে আসি। নাসরিনের চিকিৎসায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। সাহায্য সহযোগিতা ওইরকম করার মতো কেউ করে না, দেহার মধ্যে দেখে না। এখন আমরাও গরিব মানুষ, আমরাও দিন কামাই করে দিন খাই। সরকারের সেটি আবেদন তার জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা তার জন্য বলতে করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে আর যে বিভিন্ন ভাতার আওতায় তাকে আনার জন্য। পাশাপাশি আমাদের বিডব্লিউবি থেকে তাই ওই মেয়ের মাকে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা ওই পরিবারকে দেওয়ার চেষ্টা করব। নাসরিনের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মা রমেসা বেগমের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।